إذا فرضت الحرب على لبنان فإن المقاومة ستقاتل লেবাননে হামলা চালালে ইসরায়েল জুড়ে রকেট ও ড্রোন হামলা চলবে, মানা হবে না কোনো নিয়ম নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর কিছুদিন পর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান সমর্থিত সামরিক সংগঠন হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে তেল আবিব। এমন পরিস্থিতিতে লেবাননে হামলা চালানো হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেই বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। ইরানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকে ও লেবাননকে রক্ষা করতে সক্ষম। ইসরায়েল যদি হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় তাহলে দেশটির জন্য তা হবে চূড়ান্ত পরাজয়। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বলেছে, নিজেকে রক্ষা করতে ইসরায়েলের যে কোনো হঠকারী সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে নতুন একটি যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। এর ফলে লেবাননের সঙ্গে 1948 সালে অধিকৃত অঞ্চলও ধ্বংস হয়ে যেতে পারে। চলমান এই উত্তেজনার মধ্যে গত 18 জুন ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলার হুমকি দেয় হিজবুল্লাহ। এমনকি শহরটির উপর দিয়ে তারা একটি পর্যবেক্ষক ড্রোনও উড়ায়। পরে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এর জবাবে ইসরায়েল ও তাদের সহযোগী সাইপ্রাসকে হুমকি দেয় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, লেবাননে হামলা চালালে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করবে। ইসরায়েল জুড়ে তারা রকেট ও ড্রোন হামলা চালাবেন, মানা হবে না কোনো নিয়ম নীতি। নাসরুল্লাহর ওই হুমকির পর ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এতে তিনি ইসরায়েলি নেতাদের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বলেন। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই অনলাইন।